হাবিব বলেছে, নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি হইও না, অশ্লীল ভাবে তোমরা বের হইও না, বেগানা পুরুষকে তোমাদের রূপটা দেখাইও না। আর যদিও বের হইতে হয়, আল্লাহর হাবিব বলে দিয়েছে, পুরুষদেরকে সাবধান করেছে, যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, ওই মহিলার সাথে তোমরা দেখা করতে যেও না, তোমরা সেই মহিলার সাথে কথা বলতে যেও না, কারণ তোমাদেরকে মনে রাখতে হবে শয়তান নারীদেরকে রশি হিসাবে ব্যবহার করে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মা বোনেরা আছে তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বন্ধু মা বোনদের জন্য একটা সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে বেগানা পুরুষের সামনে কি করো না, প্রকাশ করো না, তোমরা পর্দায় থাকো, তোমাদের ঘরের মধ্যে থাকো। জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে, বন্ধু উলঙ্গিনী নারীদের মতো তোমরা নিজেদেরকে বেগানা পুরুষের সামনে নিও না, কারণ নারীরা পর্দা করা পুরুষ, বেগানা পুরুষকে দেখা দেওয়া হারাম। আগে আমরা জানতাম, আগে আমরা দেখতাম শহরের মেয়েরা বেশিরভাগই অসভ্য ছিল। কথা বলেন না কেন? আগে মানুষ যখন শহরে যাইতো, শপিং কমপ্লেক্সে যাইতো, কোলাহল পরিবেশে যাইতো, তখন দেখতো মেয়েদের মাথায় ওড়না নাই, শরীরের মধ্যে ওড়না নাই, পাতলা শাড়ি পাতলা জামা পরেছে, এটা পরার পরে তার শরীর দেখা যায়। এখন কিন্তু ওই সমস্ত নারী দেখার জন্য শহরে যাওয়া লাগে না, এখন গ্রামে গঞ্জেও কিন্তু ফ্যাশন শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? শুরু হয়েছে কি হয়েছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, নারীরা শুধুমাত্র বিশেষ কারণে বন্ধু হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালুটা ওপেনিং করে রাখতে পারবে, পায়ের তালু এবং হাতের তালু দেখাতে পারবে। বিশেষ যদি কোনো কারণ লাগে, প্রয়োজন হয়, সে মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন সে হজে যাবে, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, ওই ক্ষেত্রে তার এই মুখমণ্ডলটা দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর আমরা যারা পুরুষ আছি, আমাদেরও কিন্তু পর্দা ফরজ, কিন্তু পুরুষরা সারা জীবন নারীদেরকে টিটকারি দিয়েছি, আর কি দিয়েছে, কিন্তু পুরুষের পর্দা যে ফরজ, এটা পুরুষ আজও জানে না অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার জন্য, আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক আল্লাহ বরাদ্দ দিয়েছে। একটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কমনলি আমরা প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের পোশাক। আজকে মাহফিলকে কেন্দ্র করে আপনাদের এখানে অনেকেই কিন্তু একটু ব্যতিক্রম আলাদা পোশাক পরেছে। মাহফিল হবে, অনেক মেহমান আসবে, সবার সাথে দেখা হবে, এটাও কিন্তু আল্লাহর দেয়া নিয়ামত একটা। কিন্তু আল্লাহ বলেছে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। ওই লাইনের যুবক, হৃদয় খুলে শোনো, সারা বছর শুধু সারা জীবন শুনেছো নারীরার জন্য পর্দা ফরজ, কিন্তু জানো না পুরুষের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছে। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর পুরুষের দিক দিয়ে তাকাও, পুরুষের উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নারীরা যেবার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থেকে বের হয়ে যাবে, তখন হারাম হয়ে যাবে, দায়ুস হয়ে যাবে। পুরুষরাও যখন ওই বন্ধু নাভির নিচে পোশাক পরবে, উপর দিয়ে নাভির নিচে পোশাক পরবে, লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, নাভির নিচে যখন পড়বে, ওই দিক দিয়ে টাকনোর নিচে যখন পড়বে, ফরজ তরক হবে, ফরজ কেটে সেও কিন্তু অবৈধতার আওতায় চলে আসবে। তাহলে
পুরুষদেরকেও পর্দা করতে হবে, নারীদেরকেও পর্দা করতে হবে। বন্ধু, পুরুষের পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা জামাতে নামাজে দাঁড়াই, আপনারা খেয়াল করবেন, জামাতে যখন নামাজে দাঁড়াই, পিছের কাতার থেকে দেখবেন যে এই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে, 100% তার লজ্জাস্থান পিছনের কাতার থেকে দেখা যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি। যেই ছেলেটা বন্ধু, আমি পর্দা না করার যে অবৈধ পোশাকটা পরার যে রিঅ্যাকশনটা কি, দাদা কি কয় শোনেন, মুরব্বীরা বলছে শিয়ালনির 7টা, বাঘিনীর একটা। এখান থেকে একজনও যদি শিক্ষা নেই, আজকের মাহফিল সাকসেস। জি জি জি। আপনারা কি টেনশন করেন? লক্ষ লক্ষ মানুষ হওয়া লাগবে? এই আস্তে আস্তে করে লক্ষ লক্ষ মানুষ আসবে না, আরো কমবে। এটা বাস্তবতা, কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে ছেলে বলেন মেয়ে বলেন, উভয়ই কিন্তু বেঈমান কাফেরদের অপসংস্কৃতি লালন করছে। কথা বলেন না কেন? এই যে দেখেন, কিছু মনে করবেন না, আমার সামনে আমার দুটো ছোট্ট ভাই বসছে, দেখেন দুটোটার মাথাটা কিন্তু গোল, কিন্তু ইহুদিদের স্টাইলে চুল কাটতে কি দুজনই কিন্তু মাথায় বানাই ফেলছে কুলা। আমি এদেরকে সামনে বসতে জন্য ওদেরকে দেখাইলাম, এদের মতো প্রত্যেকটা ছেলেই এমন অবস্থার মধ্যে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ বাসে, হুজুর বাসে, আপনারা তো চিনে না, এই এলাকার নতুন, এই জন্য আরো মানুষ আসে না। তো আরেকটা বিষয় হলো, এখন কিন্তু আপনার জুকার যারা ওয়াজের নামে যারা ঢং করে, বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত তিক্ত, তার সাথে মানুষের সামনে প্রেজেন্ট করে। দেখেন না, আমাদের দেশে অনেক বক্তা আছে না, গল্প কিচ্ছা কাহিনী, মানে শুধু বলে গল্পই ওনার মনে হয়। কি মনে হয়? শুধু একটা কথা মনে হয়েছে কইতাম নি, এগুলো কি ওয়াজ? মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছে, কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য যে তথ্য দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছে, বুখারী শরীফের মধ্যে আসছে, এটা মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত। এটা মিথ্যা কথা। কোরআন হাদিস এতটা দুর্বল না যে আপনি কোরআন হাদিস থেকে বের হয়ে আপনি কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে বোঝাতে হবে। এখনকার মানুষ এতটা সেন্সলেস না যে আপনি কোরআন হাদিস বললে বুঝবে না, তাকে কাল্পনিক গল্প বানিয়ে বলতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হলো, কম পক্ষে তার সঙ্গের ফেরেশতায় দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়, কম পক্ষে 1760 গজ দূরে চলে যায়। আজকে যদি সেই সমস্ত আলেম আসতো, দেখতেন আপনারা সামিয়া নাও লাগতো না, দাঁড়াই থাকতো, তবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। ডায়লগের জন্য আসতো, ডায়লগ পেলেই চলে যেত। এটা বাস্তবতা তো। আমি আপনাদেরকে বলে বন্ধু, ওই যে এদেরকে ছোট্ট 2টা বাচ্চা ছেলে, আপনি সেলুনে গেলে দেখবেন কোন মুসলমানের ছবি নাই, অথচ মুসলিম কান্ট্রি। সেলুনে গেলে দেখবেন দাড়ি রাখার কোন ডিজাইনেবল ছবি নাই, সব বেঈমান কাফের মুশরিকের ছবি। চুল কাটার স্টাইল যেমন বেঈমানদের, দাড়ি কাটার স্টাইলও বন্ধু বেঈমানদের। কিন্তু মুসলমানের বাচ্চারা বোঝে না, তিলে 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 তারা মুসলমানকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারণ তাদের উপদেশটা হলো শয়তান। আপনার আমার উপদেশটা হলো আপনার আমার প্রাণের নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল কাদরি সাহাব, জিন্দাবাদ জিন্দাবাদ। যুবক, আমি তোমাদেরকে বলি, অত্যন্ত দুঃখের সাথে, যন্ত্রণার সাথে হাদিস শরীফটা তোমাদের সামনে তুলে ধরতেছি আমি। আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে দেখতে পাইলেন যুবক, হৃদয় খুলে শোনো, একটা লোক এসে হঠাৎ করে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আমার নবীজি চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। নবীজি সে কিন্তু নিয়ত বেঁধে ফেলছে। নবীজি বলেছেন, তুমি ওযু করে আসো। নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেলেন।
ওযু করে আসলেন, কিন্তু টাকনুর নিচের পোশাকটা উঠাই নাই। আবার এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। আল্লাহর হাবিব আবার বললেন, যাও যাও তুমি ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন বন্ধু, আবার ওযু করে আসলেন। নবীজি আবার তাকে ওযু করার অর্ডার দিলেন। আসার পরে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলছেন ওযু বানানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, সমস্যাটা কোথায়? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে রে। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছে, পুরুষের জন্য পোশাকের দ্বারা পর্দা করতে হবে, এটা ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু নাভির নিচে নামতে পারবে না। নিচের দিক দিয়ে টাকনুর উপরে থাকুক যত পড়ে, কিন্তু টাকনুর নিচে যাওয়া যাবে না। তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবীজি ডাক দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক সেই সিম্পটমটা এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। নামাজ মানুষ পড়ছে ঠিকই, চিটারিও করে ঠিক, নামাজ পড়ে ঠিক, মিথ্যা বলাও ঠিক, নামাজ পড়াও ঠিক, সুদ খাওয়াও ঠিক, নামাজ পড়াও ঠিক, গীবত করাও ঠিক। তার কারণ হলো নামাজকে নামাজের মতো পড়তে পারে না। নামাজ পড়তে হলে পোশাকের পবিত্রতা লাগবে, অন্তরের পবিত্রতা লাগবে। বন্ধু, এমনি করে করে প্রত্যেকটা জায়গাকে ক্লিয়ার করে যখন মানুষ নামাজে যাবে, ওই নামাজ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তিন শ্রেণীর মানুষগুলো কে কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যেই যুবক, মুসলমান ইমানদার যুবকেরা অহংকার করে করে টাকটুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে প্যান্ট পায়জামা পরে, কি ভয়ঙ্কর আযাব, খেয়াল করছেন? আল্লাহ তাদের দিকে তাকাবিও না। আবার আরেকটা যুবক, ওটা হলো নেগেটিভ সাইড নিয়েছে, পজিটিভ সাইড নিয়েছে আরেকটা যুবক। আমার নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোকে, আপনার প্রেমিক উম্মতগুলোকে গুড নিউজ আপনি পৌঁছে দেন। আল্লাহ গো, কি নিউজ পৌঁছে দেব? আল্লাহ ডেকে ডেকে বলে, কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কোরআনে বলেছে, আমার সামনে কোরআন শরীফ নাই, নাইলে খুলে তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, সূর্যটা বন্ধ মাথার উপরে থাকবে, ঘামে এমন অবস্থা হবে মানুষ ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, 7 শ্রেণীর 7টা দলের জন্য আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে একটা দল হলো আল্লাহ নবীর প্রেমিক যুবক। এই জন্য আমি তোমাদেরকে যুবক বলতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছে, ওই যুবকের সাথে আল্লাহর কোনো আলাপ হবে না, আল্লাহ কোনো দয়া করবে না, কোনো মায়া করবে না রে। তার কারণ হুজুররা সারা জীবন বলেছে, মসজিদের খতিব সাহেব বলেছে, গাজী সুলাইমান আজকে কই লাইনে বসে বসে বলে গেছে, তোমরা কোনোদিন এগুলোকে কর্ণপাত করোনি, তোমরা অহংকার করেছো, প্রাউড ফিল করেছো। মনে রাখবা, আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাসূল বলে আমাদেরকে অনেক সুন্দর করে আল্লাহ বানাইছে, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী তাদেরকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। নাউজুবিল্লাহ বলতে বলেন, এই চায়ের ফ্লাগটা বন্ধ করো, নিচে ফেলাও ওটাকে। আমি আলোচনা করতেছি, আমার চায়ের তৃষ্ণা আসে না, তোমাদের তো চা খাওয়ার টক আসে কোত্থেকে? কথাগুলো কি খেয়াল করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
হাবিব আপনি জানিয়ে দেন, অহংকার যারা পৃথিবীতে করবে আমি তাদেরকে কাল হাসুরের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার নেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানিয়ে দেব। আমার নবীজি বলেছে, উম্মত পাগল হইও না, সুস্থভাবে একবার আসো, অসুস্থ হয়ে আসলে উপায় খুঁজে পাবা না। পিপিলিকা বানানো হবে, চারপাশ থেকে বাওলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, অপমান চারপাশ দিয়ে বন্ধ ঘিরে ফেলা হবে। ওই দিক দিয়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অহংকার করে যারা, মনে রাখবেন, যারা বন্ধু লজ্জাস্থানটা সামনে দিয়েও দেখা যায়, পিছন দিয়েও দেখা যায়, প্যান্টটা টাকনোর নিচে, লুঙ্গিটা টাকনোর নিচে, ট্রাউজারটা টাকনোর নিচে, মনে করবেন তারা প্রাউড ফিল করে। মনে রাখতে হবে আল্লাহ ডাজন্ট অন হিজ নেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবে না। 2 নাম্বার হলো উপকার করে যারা মানুষকে সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো যে ব্যবসায়িকরা কৌশল করে বোকা কাস্টমার পেয়ে খারাপ জিনিস দিয়ে টাকা কামাই করে। ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে আছে না নাই? আপনি যেমন ধরেন, আমি এই কোটটা কিনতে গেলাম, আমি যখন কিনতে গেলাম বন্ধু ভালো লাগলো, আমি আজকে আপনাদেরকে বলে দেই, অনেক বেশি ভালো লাগছে। যেই কোনো জিনিস দোকানদারকে বলবেন না যেটা আমার বেশি পছন্দ হয়েছে। যদি বেশি পছন্দ হয়েছে বলেন, আপনাকে কষায়ের মতো চামড়া ছিলে ফেলবে। মনের মধ্যে রাখবেন পছন্দ, কিন্তু কথা বলবেন দুর্বলের নেই। তাহলে একটু বোকাশোকা হয়ে থাকলে একটু বাঁচা আছে। বন্ধুরি আমার, দোকানদারের অনেক সময় দেখবেন ভাই হারামও 1 টাকা লাভ হবে না, আপনি 20 টাকা বাড়াই দেন, আছে না নাই? ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে যারা এমন করে টাকা উপার্জন করে, আমার নবীজি বলেছে, তোমরা আসো, তোমরা দেখতে পাবে তোমার ফিউচারটা কত অন্ধকার। আমার আল্লাহ ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফটা পুরোটাই আমি তোমাদেরকে বলে ফেললাম, কারণ পরের দুটো অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলে না? বর্তমানে আমাদের বাংলাদেশের গরিব এবং মধ্যবিত্ত মানুষগুলো ম্যাক্সিমামই বন্ধু নির্যাতিত, নিপীড়িত, কারণ ব্যবসায়িকরা সিমপ্লেট করে বন্ধু কাস্টমার ঠকায়। এদের কোনো উপায় নাই। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আবার আপনি বিবেক বলেন, পাল্লা বলেন, আলু বলেন, গম বলেন, ডাল বলেন, তেল বলেন, গোস্ত বলেন, মাছ বলেন, যেটাই বলেন, যেখানে করবেন বন্ধু সঠিকভাবে করবেন। তাহলে আমরা পুরুষরা কি নামাজ জিন্স প্যান্ট পরবো নাকি ছাড়বো? ছাড়বো। দেখেন কত মজার খবর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের অজান্তে টাকনোর নিচে চলে গেল পোশাকটা, কিন্তু মনে হওয়ার পরে আমি যদি এই পোশাকটাকে টাকনোর উপরে তুলে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে আযাব দিবে, সাজা দিবে? আমার নবীজি বলল, না রে না, ও আবু বকর, তুমি মনে করেছো তোমার পোশাকটা টাকনোর নিচে চলে গেছে, হঠাৎ করে তোমার মনে পড়ে গেল হুজুর গাজী সুলাইমান হুজুর এই ওয়াজটা করেছিল, শুনেছিলাম আজ থেকে 10 বছর আগে। না না, এটা কোনোভাবে টাকনোর নিচে রাখা যাবে না, উঠিয়ে ফেলতে হবে। এটার নামই হলো ভয়, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো আরেক দিকে প্রেম। আবু বকর যখন প্রশ্ন করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আবু বকর, টাকনোর নিচে চলে গেছে, কোনো সমস্যা নেই, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে উপরে উঠিয়ে ফেলো, তোমার জন্য কোনো সাজা বরাদ্দ নাই। তার কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, বন্ধুরা আমার, যারা ঈমান এনেছে এবং ভয় অন্তরে ধারণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। যদি কন্যা সুবহানাল্লাহ। তাহলে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, আপনার উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, অথবা বন্ধ নাভির উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। এটা মনে রাখতে হবে, এটা আপনার জন্য ফরজ এবং পর্দা। জি জি জি। আমি পুরুষ নিয়ে আর কথা বলবো না, বর্তমানে মেয়েদেরকে নিয়ে আরেকটু আলোচনা করতে হবে, সময় চলে যাচ্ছে বন্ধু।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মাইমুনা সহ আমরা রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে। হাদিস শরীফ খেয়াল করবেন, নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ, কতটা সেনসিটিভ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসছে। তখন নবীজি আমাদেরকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো, তোমরা এখান থেকে প্রস্থান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলেছে, আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলেন না। নারীদের সচেতনতার জন্য আর কোনো ওয়াজ লাগেনি, যথেষ্ট না? খেয়াল করছেন, আব্দুল্লাহ দেখতে পায় না, আমি মেনে নিলাম আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তুমি তো অন্ধ নও। আব্দুল্লাহ যদিও তোমাকে দেখতে পাবে না, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো আব্দুল্লাহকে দেখতে পাবে। এখান থেকে বন্ধু মা বোনদেরকে শিক্ষা নিতে হবে। বাড়িতে যদি স্বামী বাতার বেড়া দেয়, কলা পাতা দিয়ে যদি বেড়া দেয়, সুপারির ডাল দিয়ে যদি বেড়া দেয়, তুমি উকি ঝুঁকি দিতে পারবা না। রাস্তা দিয়ে কোন পুরুষ হেঁটে যায় তুমি নজর দিতে পারবা না। যদি তুমি নজর দাও, তাহলে তুমি যতই পরিষ্কার হও, তুমি পর্দাশীল না। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোন বেগানা পুরুষ আছে রে, বেগানা নারী যেখানে আছে, বেগানা পুরুষ বেগানা নারী, এখানে থার্ড পারসন হলো শয়তান। ঠিক। আল্লাহর হাবিব বলে দিয়েছে, পুরুষদেরকে সাবধান করেছে, যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, ওই মহিলার সাথে তোমরা দেখা করতে যেও না, তোমরা সেই মহিলার সাথে কথা বলতে যেও না। কারণ তোমাদেরকে মনে রাখতে হবে, শয়তান নারীদেরকে রশি হিসাবে ব্যবহার করে। শয়তান কি করে? নারীদেরকে রশি হিসাবে ব্যবহার করে। এখন দেখবেন আমাদের দেশে বিশেষ করে মহিলারা, ম্যাক্সিমাম মহিলারা বন্ধু ননদের জামাই এবং দেবরের সাথে বেশি গভীর সম্পর্ক। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেবর সম্পর্কে কি মন্তব্য করবেন? আপনার মতামত কি? আমার নবীজি জানিয়ে দিলেন, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর জন্য মৃত্যু অনেক উত্তম। আজকের দিনে বন্ধু অনেক ফ্যামিলিতে আছে বন্ধু, দেবরের দিকে দৃষ্টির কারণে স্বামীর সাথে তালাক। আবার এমন পরিবার আছে, বড় ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই যে অন্যরকম সম্পর্কের কারণে কৌশলে দেবরের সাথে আবার বিয়েও হয়ে গেছে। এইরকম অনেক হয় কি হয় না? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিই, আমাদের মধ্যে এক শ্রেণীর নারী আছে আমাদের সমাজের মধ্যে, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। মুখস্থ করে যান, কি মহিলা? মর্দা মহিলা। আল্লাহর হাবিব বলেছেন মর্দা মহিলা, তাকে বলা হয় বন্ধু, আপনাদের এই কইলাইনের জমিনে আছে কিনা জানি না, আপনারা দেখবেন ছেলেদের একটা ছোট্ট শার্ট পরবে, একটা জিন্স প্যান্ট পরবে, একটা ছেলেও লজ্জার কারণে টাইট ফিটিং পোশাক পরে না। কিন্তু একটা নারী, আল্লাহর হাবিব বলেছে, নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি হইও না, অশ্লীল ভাবে তোমরা বের হইও না, বেগানা পুরুষকে তোমাদের রূপটা দেখায়ও না। আর যদিও বের হইতে হয়, তোমরা ঘর নিয়ে বের হও। কিন্তু এখনকার নারীরা দেখবেন বন্ধু, পুরুষের পোশাক পরে পুরুষের মধ্যে চলাফেরা করে, এদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই মর্দা মহিলাদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার ব্যবস্থা করে রেখেছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম।
দুঃখজনক হলেও সত্য বলবনি। বলেন বলেন জি হুজুর। আল্লাহ বলেছেন তোমার জন্য তুমি পৃথিবীর বুকে, আমি গতকালকেও বন্ধু শপিং মলে গিয়েছিলাম, যেই কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাদের কুমিল্লাতে সাত্তারখানা এবং খন্দকারে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার একজন পরিচিত কাপড় ব্যবসায়ী, তার একটা অনেক বড় দোকান আছে বন্ধু খন্দকারে। কথা বলতে বলতে একটা পর্যায়ে বন্ধু আমাদের মধ্যে এক ধরনের কথা হলো। আমি দোকানের দিকে তাকায় দেখলাম যত কালার যত ডিজাইন সবগুলো শুধু মহিলাদের। দোকানদারকে বললাম তুমি দেখছো নি সবগুলো এত ডিজাইন মহিলাদের। এবার ওই দোকানদার ডেকে ডেকে বলে হুজুর আমাদের কিচ্ছু নাই, আমাদের আছে শর্ট একটা শার্ট, শর্ট একটা গেঞ্জি, আর একটা পাঞ্জাবি, আর একটা লুঙ্গি, আর একটা প্যান্ট। এত কাপড় চোপড় এত ডিজাইনেবল পোশাক থাকার পরেও মহিলারা দেখবেন পুরুষের প্যান্ট নিয়ে টানাটানি করে, কথা কয় না, পুরুষের গেঞ্জি নিয়ে টানাটানি করে। এটার জন্য দায়ী হলো বাবা মা, এটার জন্য দায়ী হলো বন্ধু স্বামী। প্রত্যেকটা ভাই তার বোনের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা বাবা তার কন্যার দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে হবে। না হয় যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেবে না ওই স্বামীকে বলা হয়েছে দায়ুস। যেই স্বামী তার বিবিকে অন্য কোন বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও ডাক দেয় না, ওই পুরুষের জন্য জাহান্নাম বরাদ্দ বন্ধু। খেয়াল করবেন ওই মহিলার নাম হলো মর্দ মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমার জন্য খাবার হলো তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামীর পচা রক্ত পুজ অথবা ঘাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে খাইতে হবে। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবি আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। খেয়াল করছেন বিষয়? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই, খাইতে হবে। যাবেনটা কোথায়? বলে হুজুর দৌড় দিব না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় কঠিন, খুব শক্ত, বড় কঠিন, ধরবে খুব শক্ত ভাবে। যাবেন কোথায়? যাবার কোন রাস্তা আছে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি গোপনীয় জীব? নারীরা হলো গোপনীয় জীব। তারা যখন বন্ধু একেবারে ওপেন হয়ে বের হয়, আমার রাসূল বলে দিয়েছেন শয়তান তাদেরকে দেখলেই উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদেরকে বলি যেই পুরুষ বন্ধু পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ওই পুরুষ এবং নারী দুইটাই উলঙ্গ ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে দেখেন, নারীদের জান্নাত এত সহজ, আরো সহজ হলো পুরুষের জান্নাত। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ও তুআত বালাহা, স্বামীর কথা মতো চলবে, ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআ। আল্লাহ রাসূল বলেছেন যেই মহিলা বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও বন্ধু রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে সে কন্ট্রোলিং এ রাখবে, হেফাজতে রাখবে, স্বামীর কথা মতো চলাফেরা করবে, আমার নবীজি বলে দিয়েছেন ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। The wife's paradise under of the feet of the husband, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে অনেকে আবার এটা নিয়ে এখন তর্ক করে, কি করে? হুজুর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা আবার কেমন কথা? তুমি তো বোকা কেন? আপনি কোন? এটা বোকার প্রশ্ন না? আসলে কি পায়ের নিচে জান্নাত নাকি সন্তুষ্টিতে জান্নাত? সন্তুষ্টিতে জান্নাত, এইটাই বুঝে না। এটাই রাইট।
যে স্বামীকে মন জোগাইয়া যাইতে পারলে কি হয়? জান্নাতি হবে। কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী দুঃখ পেয়ে একটা ফোঁটা চোখের পানি যদি স্ত্রীর জন্য ফালায়, আমার রাসূল বলেছে ওই স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যেই নারীরা পর্দা করে চলে তারাই কিন্তু স্বামীর কথা মেনে চলে। জি যেই নারী পর্দা করে না এটা কিন্তু স্বামীকে মানেই না মানে না, না। এটা চারপাশ অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক আছে না? নাই আছে আপনাদের এখানে তাবারক নাই? আছে। তাবারক নাই, একদম একটা ভালো কাজ করছেন, আমি একেবারে খুশি হয়েছি। দেখতেন তাবারকটা থাকলে এখানে 4-5 গুণ মানুষ থাকতো, আমরা এবারে একজন আরেকজনকে হায়ারিং করে আনতো। আমাদের জাগরণ সমাজ কল্যাণ সংগঠনটা এবারে প্রথম হতো, আমরা এবারে আপনাদের দিয়ে প্রথম উদ্বোধন। মানে এই বছর প্রথম মাহফিল, এই কারণে তো বার্ষিক লেখা কিন্তু 1 না 2 লেখা নাই। আপনার সাথে আমরা মানে দেখুন আপনার দাওয়াতটা করলাম, আধা ঘন্টার ভিতরে আপনার তো আমরা খুঁজতেছি হুজুর, মাধ্যম পাই না, নাম্বার দিয়ে রাখছেন, কইছে আল্লাহ ভরসা। ভিডিও কলে দেখছি, আপনারে দেখছি হুজুর, আমরা সাথে সাথে ওকে করে ফেলাইছি, কোন দিকে যাচ্ছে না, পোস্টারও করতে পারি না হুজুর। যাকে এটা ফার্স্ট মাহফিল না, জি হুজুর, আমাদের দোয়া করে দেন হুজুর, আমরা মন বইরা আপনার ওয়াজ আমরা সন্তুষ্ট হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন। কেন পারবেন জানেন? কারণ মানুষের সবচেয়ে বড় হলো তার মানসিকতা। কি মানসিকতা আমার এই কথাগুলো কি আপনাদের কাছে পছন্দ হয়েছে? হ্যাঁ হুজুর, যে পীর সাহেব আসবে না? হুজুরের মুনাজাত দিয়ে চলে গেছে, কবে আসছে? কখন? মাগরিবের সময় আইসা হুজুর চলে গেছে। হুজুর তো কথা ছিল আমাদের সাথে 10:30 আসবে, মানে ওনার যে বক্তব্য গুলা ছিল সাথে সাথে মাহফিলটা হুজুর আমরা এরকম ভাবে ধরে রাখতে পারি না হুজুর। যাক, প্রথম সংসার তো হুজুর আমাদের। অসুবিধা নাই। আগামী নেক্সট টাইম থেকে যিনি প্রধান অতিথি হবে ওনাকে বলবেন আপনি ওই টাইমে অ্যাটেন্ড করতে হবে, নাইলে আপনার দরকার নাই। যিনি বিশেষ অতিথি হবে বলবেন আপনি ওই টাইমে অ্যাটেন্ড করতে হবে, কারণ এটা তো আপনার সাজানো বাগান। এটা বছরে একদিন হয়। এই ক্লাসটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এটা একটা টিচিং প্রফেশন। এটাকে আপনি যদি শুটিং স্পট মনে করেন তাহলে তো হবে না। আপনারা এই যে আমাকে 8:30 থেকে 15টা দিবেন বলছে, কিন্তু আমি রাগ হয়েছি ডাক্তার, আপনি ডাক্তার, আপনার মায়ের আছে নিয়া আমরা ঢুকছি চান্দিনা শহর দিয়ে, কইলেন খুঁজতে 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 আমার ছেলেরা গুগলে চার্জ দিছে, 17 কিলোমিটার দেখাইছে। তো ঢুকছি, ঢুকার পরে মানে কেউ আমাদেরকে লোকেশনটা দিতে পারতেছে না। পরে যখন মাদাই আসার পর এক মুরব্বী বলতেছে আপনারা কইলেন যাবেন, কয় হ্যাঁ, কয়টা অনেক দূর। আমার তো গা দিছে ঘাম, ওই জানি মাহফিল কারণ আমি মাহফিলে আজকে ওয়াজ না করলে সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে টাইম। আমার অনলাইনে আলোচনা শুনবেন, আমি সময়ের গুরুত্ব নিয়ে একটা ওয়াজ করছি। আল্লাহর হাবিব আমাদের সময়কে কিভাবে মূল্যায়ন করতে বলেছে। আমার জীবনে আজ থেকে মনে হয় 5 বছর আগে কক্সবাজার মহেশখালীতে একটা মাহফিলে 5 মিনিট দেরি করে গেছিলাম। গতকালকের একটা মাহফিলে গেছি মনে হয় 20 মিনিট, তাও কমিটির বোকামির কারণে। রাস্তা যে এত খারাপ আমারে বলে নাই, গাড়ি আগানোই যায় না। 10:30 মাইক ধরার কথা, যে দৌড়ছি 11:30টায়। আর আজকে 9:30 থেকে 8:30 থেকে 9:30টায় আমি মনে হয় সে দৌড়ছি 9:30টায়। তাহলে এই যে আমার যে সময়টা চলে গেল, এটা আপনাদের কাছে হয়তো বা চলে গেছে, যাক চলে গেছে তো গেছে, হুজুর আলোচনা করছে, কিন্তু আমার মধ্যে আক্ষেপ হলো ওই সময়টাতে অ্যাটেন্ড করলে হয়তো বা আরো 10 জন মানুষ আমার কথাগুলো শুনতে পারতো। এই আলোচনা থেকে তার মধ্যে একটা হেদায়েতের প্রভাব আসতো। যাই হোক, আপনারা যারা এসেছেন, যারা এখনো পর্যন্ত বসে আছেন, আপনারা সত্যিকার অর্থে বিজয়ী। শোনেন, ভোগ সবাই করতে পারে, ত্যাগ কিন্তু সবাই করতে পারে। যে ত্যাগ করতে পারে সেই হলো প্রকৃত মুমিন। আপনারা আজকে ত্যাগ করেছেন, এতগুলো মানুষ চলে গেছে, কিন্তু আপনাদের চলে যেতে ইচ্ছে হয় নাই। এটাই হলো জান্নাতীদের নমুনা। এটা এবার করেন না, আচ্ছা হুজুর ঠিক আছে, এটা আবার করেন না। আপনারা যদি নেক্সট টাইম আবার মাহফিল করেন, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনারা আমার সাথে একটু পরামর্শ করবেন। অবশ্যই অবশ্যই। আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা আমার পরামর্শ মতো কাজ করবেন, দেখবেন সত্যিকারের জান্নাতের বাগান মানুষকে উপহার দিতে পারবেন। ইনশাআল্লাহ। এটা এবার করেন না, জি জি ঠিক আছে, মানুষের মধ্যে একটা বিরক্তি চলে ঠিক আসবে। আছে, ঠিক আছে। আমি আর ডাক্তার সাহেব আপনারা দাওয়াত করছিলাম ভিডিও। আমি ডাক্তার সাহেবের পেজ দেখে চিনছি, কিন্তু ডাক্তার সাহেবের সাথে আমি রাগ করে কথা বলিনি, সোজা নাইমা এসে পড়ছি। ডাক্তার সাহেব তো আজকে 15 দিন কারণ দৌড়াদৌড়ি। আমি যদি ডাক্তার সাহেবকে বলি হি ইজ অনারেবল পারসন, কথা বলেন, জি জি কথা বলেন না কেন? তিনি যে ডক্টর, ওনার মধ্যে সবকিছু থাকবে সূক্ষ্ম। আমি এমন একজন মানুষ, আমি চাইলে ডেইলি 4টা করতে পারি ডাক্তার সাহেব প্রোগ্রাম। কয়টা? 4টা, কিন্তু আমি একটা প্রোগ্রাম করি। কেন জানেন? এটা আমার ব্যবসা না। আমি এটাতে একটু দৌড়াই কেন জানেন?
আমি 5 মাসে একটা মসজিদ কমপ্লিট করছি, 32 বছরের পুরনো।